ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে, ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে, যত্ন করবে, আহ্বান করবে। নারী, স্বামীকে ফাঁকি দিতে যেও না। স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি অযোগ্য নারী। স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি একেবারেই তুচ্ছ। তোমার স্বামীকে নিয়ে তুমি বাপের বাড়ি গেলে তোমার আব্বা বড় মাছের মাথা এনে তোমাকে খাওয়ায়। তুমি স্বামীকে নিয়ে তোমার বাপের বাড়ি গেলে তোমার ভাবিরা ভয়ে ভয়ে করে কথা বলে। তোমার স্বামী মারা যাক, তুমি তোমার বাপের বাড়িতে যাও, 3 দিনের মাথাতে তোমার ভাবিরা দেখবে মোটা মোটা কথা বলছে, কারণ জানে এখন বিধবা হয়ে বাড়িতে বসে আছে। তাই নারী, তুমি তোমার স্বামীকে ছাড়া যদি রাস্তায় বার হও, তোমাকে জেনার অপবাদ নিতে হয়। তুমি যদি তোমার স্বামীকে ছাড়া তুমি তোমার ননদের বাড়ি যাও, তাহলে তুমি ভাবির অযোগ্য। তোমার ভাই মারা যাবার পরে, ভাই মারা গেছে অর্থাৎ আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী মারা যাবার পরে যদি আপনার স্বামীর বোনের বাড়ি যদি আপনি যান, গিয়ে যদি ভাবি পরিচয় দেন, আপনার ভাই থাকা অবস্থায় ভাবির যে কদর ছিল এখন আর থাকবে না। তার মানে একটা মেয়ের জন্য স্বামী অতীব আদরের এবং প্রিয়। এর সঙ্গে কখনোই সদ্ব্যবহার অসৎ ব্যবহার করিয়েন না। এর সঙ্গে অসৎ ব্যবহার করলেই আপনার পরকাল হারাবে, ইহকালেও হবেন লাঞ্ছিত, অপমানিত, জাতির কাছে হবেন খুব তুচ্ছ একজন ঘৃণিত নারী। আপনি স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহু আকবার। এই বসে যান ভাই, বসে যান, বসে যান। অত ক্যামেরা করা কি, আমি কি বিয়ে করতে আইছি নাকি? আশ্চর্য ব্যাপার। যেখানে যাব বুঝলেন তো, একটু মানে সুস্থ থাকতে দেয় না। ওই জন্য আমি কোথাও থাকি না, প্রোগ্রাম করি। ওই কালকে করেছি করে রায়গঞ্জে হোটেলে গিয়ে শুয়েছিলাম সারাদিন রাত। আজকেও চলে যাবো অমুক জায়গায় থাকবো, অথচ কালকে পাশেই প্রোগ্রাম আমার ওই দিনাজপুরে। এ মানুষের চাপে আর ভয়ে যেইখানে যাচ্ছি একটা ফটো তুলি, ফটো তুলি। আমি কি বিয়ে করতে চাইছি ফটো তুলবে আমার? নাই, মেয়ে ছেলে। বসে যান সবাই চারিদিকে। মহিলাদেরকে বলছি স্বামীর সেবা করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি প্রেম, কি ভালোবাসা, কি মধুর সম্পর্ক। বিশ্বনবী বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগ নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্তকে এ হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন, এত মোহাব্বত করতেন, আমি কখনো কখনো পানিটা খেয়ে গ্লাস রেখে দিয়েছি, নবীজিকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহর নবী তিনি আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া আসতো, আমি গোস্তটা খেতাম, হাড্ডিটা ফেলে দিতাম দস্তরখানের উপরে। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার। এত প্রেম, এত ভালোবাসা। আমাদের স্বামী স্ত্রী আছে হারাম করে যা বিড়ি টানছে সারাদিন, ওর মুখের যা গন্ধ, আল্লাহু আকবার, সারাদিন বিড়ি টানছে। ওর বউ যে ওর কাছে থাকে এটাই ওর 12 হাত কপাল। কি বলছি বুঝতে পারছেন না? সারাদিন বিড়ি টানছে, মানে ধারে পাশে যায় কে? সত্যি ও মেয়ে তোর কপাল খুব খারাপ বলে থাকে, অন্য কেউ চালাক হলে থাকতো না। ঠিক বলছি না? পবিত্র মুখ, কত সুন্দর গোলাপি কালারের ঠোঁট, আর ওই ঠোঁটে ও বিড়ি টেনে টেনে, মানে কি বলবার, মনে হচ্ছে সেই পাকা রাস্তার পিচের মতো হয়ে গেছে। আর কিছু কিছু লোক আছে ওদের দাঁত ওরে মনে রং করেছে। কি অবস্থা!
হারাম, এই মুখের গন্ধ। আপনার স্ত্রী আপনার হাঁটু খাবে? জীবনে খাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তুমি জান্নাত যেতে চাইছো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। তবে এটা বলছি আপনাদেরকে, মেয়েদেরকে খুব ভালো করে মাথায় রাখবেন, আপনাদের একটা কথা বলে পুরুষ মানুষরা খুব ঠকিয়ে দেয়। সেটা কি? আপনার স্বামী যত দোষী করুক, বাড়ি চলে আসবেন, ও আপনি যখন দুটো উল্টো পাল্টা বলবেন, ও তখন বলবে বেশি ফটর ফটর করবি না, স্বামীর পায়ের তলায় জান্নাত, মাল পাবি না। অনেক সময় পুরুষ মানুষরা বলে বেশি ফটর ফটর করবি না, আমি যা বলবো তাই শুনবি, না তো মাল পাবি না, জান্নাত আমার পায়ের তলায়। এটা একেবারে নগদ মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা একেবারে মিথ্যা কথা। পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাতের মর্মে একটাও হাদিস কোরআনে কোথাও নাই। ছোটবেলা থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এই কথা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এই কথাটা ঠিক। পিতা মাতা আমরা লাগাই, দুটো যোগ করে দিই বলার সময়তে। পিতা মাতার পায়ের তলায় জান্নাত নেই, মায়ের পায়ের তলায় জান্নাত। তার মানে নারী তোমার পায়ের তলাতে জান্নাত, পুরুষের পায়ের তলাতে জান্নাত নেই। খুব ভালো ব্যবহার করবেন। নাম্বার 5, নবীজি বলেছেন যে ওয়াহসানাত ফারজাহা, একজন নারী তুমি পর্দা করবে। পর্দা আছে তো এখানে? সে কি আছে আমি তো আসার সময় বুঝতে পেরে গেলাম। আসার সময় আলহামদুলিল্লাহ বুঝতে পেরে গেছি, যা চলছে সাংঘাতিক ব্যাপার, বুঝলেন না? বিশাল ব্যাপার, পর্দা মারাত্মক ব্যাপার। মেয়েদেরকে বলছি, স্বামী বাড়ি নেই, তোমার আপন চাচা যদি আসতে চাইছে আসার অনুমতি দাও, অসুবিধা নেই। তোমার আপন মামা তোমার বাড়ি আসতে চাইছে, স্বামী বাড়ি নেই, অসুবিধা নেই। তোমার বোনের ছেলে আসতে চাইছে, খালামা যাব, আসতে বলুন, অসুবিধা নাই। তোমার আপন দাদু বলছে যাব, আসতে বলুন, অসুবিধা নাই। তোমার আপন ভাইয়ের বেটা বলছে যাব বেটি, হ্যাঁ আসো, অসুবিধা নাই। তোমার চাচাতো ভাই ফোন করে বলছে দুলা ভাই বাড়ি নেই, একটু যাও এই সুযোগে, একদম পারমিশন নাই, আরাম। হঠাৎ করে একটা পুরুষ মানুষ সাইকেল নিয়ে আপনার বাড়িতে ঢুকেছে, বৌমা এটা তোমার সম্পর্ককে, বলছে এটা আমার মামা। মানে পাতানো মামা। তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে। পাতানো মামা আর কি? আরে ইসলামের পদ্ধতি হচ্ছে পালিত পুত্রের সামনে পর্দা ফরজ। পালিত পুত্র, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে, যৌবন চলে এসেছে, আমার স্ত্রীকে মা বলে ডাকে, কিন্তু পর্দা করা লাগবে। কি বলছে বুঝতে পারছেন? পর্দা কত কঠিন বিধান। আমার স্ত্রীকে মা বলে, কিন্তু পর্দা করতে হবে, খুব কঠিন। আল্লাহু আকবার। এখন মোটর সাইকেলে যাচ্ছে, বলছে এটা পাতানো মামা, পাতানো খালু, পাতানো কুটুম, হ্যাঁ বলছে কি বলছে না? আল্লাহু আকবার। পর্দা তো উঠেই গেছে, কিছুই নাই, কিচ্ছু নাই। আবার কিছু কিছু নারীরা তো এ কথাও বলছে, কি বলছে? বলছে পর্দা মনের ব্যাপার, হয়েছে না? মানে ওদের যুক্তিটা অনেকটা এইরকম যে দুনিয়ার সব ইঁদুর যদি চোখ বন্ধ করে বলে যে আমাদেরকে বিড়ালে দেখতে পাচ্ছে না, আচ্ছা বলুন তো ইঁদুরদের এই ডিসিশন চূড়ান্ত না ভুল? ভুল। যারা বলছে যে আমাদের অন্তর ভালো, বোরকা পড়ে কি হবে, অন্তরটাকে ঠিক কর। আবার কিছু লোক বলছে মেয়েরা আমার বয়স হয়ে গেছে, আমি আর কি করতে অন্না পড়বো। এই কানা যেমন বেগুন, মুচি খরিদ্দার, তোমার বয়স যেমন তেমন বয়সের ছেলে তো রাস্তায় বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? সে তোমাকে দেখবে, তাই না? ওই জন্য তুমি নিজেকে আটকে রাখো। সারা পৃথিবীর যেখানে ইসলামের আইন চলে, কোরআনের আইন যেখানে চলে, সেখানে কোনোদিন নারীদের অপমানের ইতিহাস পাওয়া যায় না। কাবা শরীফে আমি নিজের চোখে দেখে আসার কথা বলছি, তওয়াফ করছি, আর সুন্দরী কাশ্মীরের মেয়েরা
তারাও তওয়াফ করছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ইরাক, ইরান সমস্ত জায়গার চরমা সুন্দরী মেয়ে যাদের দেখলে চোখ ফেরানো যায় না, তারাও কাবাতে তওয়াফ করছে। ইন্ডিয়ান, পাকিস্তান, ভারত সবাই তওয়াফ করছে ছেলে মেয়ে একসাথে। জীবনে কোনোদিন শুনেছেন যে একটা মেয়ের ওড়না ধরে কেউ টেনেছে? শুনেছেন? শুনেননি। ওই জন্য আমি এ কথা আবার বলছি আপনাকে যে বর্তমানে প্রত্যেকে নামাজে প্রতিদিন দুটো দোয়া করুন। এক, যে আল্লাহ ফিলিস্তিনিদের, মুসলমানদেরকে বাঁচাও, চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর একটা দোয়া করুন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মালদাবাসীর কাছে বিনীত অনুরোধ যে আর একটা দোয়া আপনারা আজকে থেকে করুন। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে মানে বাংলাদেশের নির্বাচন রয়েছে। বাংলাদেশের নির্বাচনে বর্তমান যিনি ক্ষমতায় রয়েছে এ যেন অবিলম্বে এ যেন ফেল করে দেশ ছাড়া হয়ে যায়, কারণ এ হচ্ছে আলেম ওলামাদের চরম শত্রু। আপনারা জানেন যে ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস মারাত্মকভাবে প্রচার হচ্ছে। হাসিনা বলছে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছে একজন নারী, তার নাম খাদিজা। ইসলাম নারীকে সব জায়গায় অধিকার দিয়েছে। ইসলাম পর্দার ব্যাপারে এত কঠিন কেন? কেন নারীরা বাইরে বার হতে পারবে না? কেন নারীরা স্কুল কলেজে যেতে পারবে না? কেন নারীরা গার্মেন্টসে কাজ করতে পারবে না? কেন নারীরা রাস্তাতে কাজ করতে পারবে না? নারীদেরকে কেন বারবার মৌলভী সাহেবরা ঘরের ভিতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছে? কেন? এটা একদমই ঠিক নয়। হাসিনা বলছে, মুসলিম দেশের একজন প্রধানমন্ত্রী বলছেন যে মেয়েদেরকে রাস্তায় বার করো। নাউজুবিল্লাহ। বড় বড় যত কোরআনের হাফেজ, বড় বড় মুফাসসির, তাদেরকে সব 4 দেওয়ালের মাঝখানে জেলখানাতে বন্দী করেছে। ইসরায়েলের ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে ডাইরেক্ট বোমা বারুদ দিয়ে হত্যা করছে। আর এই যে আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই হাসিনা নামক সরকার মুসলিমদের বড় বড় আলেম ওলামাদের ঈমানগুলোকে মজবুত থাকার কারণে, বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখার কারণে, কোরআনের পক্ষে বক্তব্য রাখার কারণে জেলখানাতে বন্দী করছে। ওর সঙ্গে আর এর কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। দোয়া করুন যাতে আগামী নির্বাচনে ও যেন দেশ থেকে বিতাড়িত হয়। দোয়া করুন। মারাত্মক সর্বনাশ করছে। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে এই, আপনাদের কাছে খুব বিনীত আমার অনুরোধ, পর্দা, নারীকে বার করবেন না। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি? কাদের? নারীদের। একেবারেই ভুল। পুরুষের লজ্জা বেশি, ঠিক, পুরুষের লজ্জা বেশি, নারীর লজ্জা কম। যদি বলছেন কেমন? আপনি রাস্তাঘাটে যখন চলেন, এখান থেকে মালদা পর্যন্ত যাবেন, আচ্ছা আপনি কখনো দেখেছেন যে একটা পুরুষ মানুষ খালি গায়ে, তার পেট দেখা যাচ্ছে, তার পিঠ দেখা যাচ্ছে, তার বগল দেখা যাচ্ছে, এইরকম একটা পুরুষ মানুষের ড্রেস দেখেছেন? দেখেছেন? একটা পুরুষ মানুষের পেট দেখান তো, যে পেটের এই জায়গাটা দেখা যাচ্ছে? দেখা যাবে না। দেখতে গেলে জামা খুলে দেখতে হবে। আপনি মালদায় যান, মালদায় যান, রাস্তাতে যত নারী দেখতে পাবেন 80% নারীর পেট দেখা যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে পুরুষ লজ্জা করে, নারী লজ্জা করে না। বুঝলাম তো? মা, মা তোমার কাছে বিনীত অনুরোধ, তোমার পেট যে কত দামি তুমি জানো না? তোমার পেটে জন্ম হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার পেটে জন্ম হয়েছে কাজী নজরুল ইসলাম, তোমার পেটে জন্ম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত, তোমার পেটে জন্ম হয়েছে নবী ইব্রাহিম, তোমার পেটে জন্ম হয়েছে আবু হানিফা, আবু ইউসুফ, আর তোমার পেটে জন্ম হয়েছে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই। তোমারই পেটে জন্ম হয়েছে বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেটটাকে হেফাজত করো, নিজেকে সামলে রাখো। তুমি নিজেকে যত আটকে রাখতে পারবে তোমার মর্যাদা আল্লাহর দরবারেও বাড়বে, পৃথিবীর মাটিতেও তোমার মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। 5টা কাজ বিনীত অনুরোধ করে বলে গেলাম, করার চেষ্টা করিয়েন। রাত্রি এখন বাজে 12টা, মানে আমার 2 ঘন্টার বেশি বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে, তারপরও মাদ্রাসার এটা প্রোগ্রাম। আর একটা ভালো কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি।
ভালো কথা বলে দিই, একটা ভালো আমল বলবো। আদায় আদায় আর একটা ভালো আমল বলে দিই। আচ্ছা, এটা আমি সব জায়গাতেই বলি, সোশ্যাল মিডিয়াতেও অনেকবার শুনেছেন, এবার আজকে ডাইরেক্ট শুনে নেন। এটা মাদ্রাসার জলসা হলে বলতে হয়, ওই জন্য বলি। আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা। আচ্ছা বলুন তো, বেটাদের কাছে বুড়ো বয়সে বাপেরা ভাত খায় কেমন করে? পালি সিস্টেমে, তাই না? এমন করে খায় যে মনে হয় ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? তাই এই তোমার কাজ মিটে গেছে বলে তুমি উঠতে পারবে না, বসো। কোনো ইউটিউবার উঠবে না। আমি জানি ইউটিউবাররা এখন উঠবে, মানে ওরা তো প্রতিদিন আমার ভিডিও করে, জানে কোন জায়গায় শেষ করবে, কোন জায়গায় কি। ওরা ঠিক মানে আস্তে আস্তে ক্যামেরা ঠিক করছে। একজন উঠবে না, কাউকে যেন ডিস্টার্ব না হয়। যেখান থেকে তোমার প্রয়োজন রাখবে, প্রয়োজন কেটে দিবে, কিন্তু তুমি ডিস্টার্ব করবে না। কারণ তোমার জন্য আমি প্রতিদিন তো বক্তব্য রাখি না, প্রতিদিন বক্তব্য আমার পাবলিকের জন্য। তুমি হয়তো বারবার শুনছো বলে তোমার কিছু মনে হয় না, কিন্তু এরা তো কোনোদিন শুনছে না। এটা একটা ব্যাপার। ওই জন্য আপনাকে বলছি, একটা লোকের 4 বেটা পালি সিস্টেমে ভাত খায় ইমামের মতো। 10 দিন করে পালি, 12 দিন যদি হয়ে যায় তো বৌমারা বড় বড় চোখ বার করে, আর শ্বশুরকে বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলছে না? বলে আল্লাহু আকবার, কি অবস্থা। 4 ভাই দিল্লিতে কাজ করে। এদিকে ফিরুন, দয়া করে বলছি নড়াচড়া করবেন না। এতক্ষণ যা বলেছি সব ভুলে যান, আমার কোনো আপত্তি নেই, এই কথাটা ভুলবেন না। আর কেউ টুঁচা কিছুই করবেন না, চুপচাপ বসে যান। 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন। 4 জনা বাড়ি আসবেন, ট্রেনের টিকিট কেটেছেন ঈদের দিন বলে, ঈদে বাড়ি আসবেন। তাই স্ত্রীকে ফোন করছেন, হ্যালো লাভলি। বলছে হ্যাঁ, কি করছো? এই বড় ছেলেকে মাথা আঁচড়িয়ে দিচ্ছি। আচ্ছা শুনেছো খবর? বলছে কি? বলছে বুধবারে তো টিকিট হয়েছে, ঘরে যাব, তা তোমার জন্য কিছু নিয়ে যাব। তা বলছে আমার জন্য লাল টুকটুকে 2টো ব্লাউজ আর শাড়ি, মেয়ের জন্য একটা প্যারা লাল চুড়িদার, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার, মানে ওর শালির জন্যে। এ ফোনটা রেখে দিল, সব কিছু কেনাকাটা করছে। এর স্ত্রী 2 ঘন্টা পরে আবার ফোন করেছে, হ্যালো এই মনে আছে তো, এই মানে লাল কালার ছাড়া নিবে না কিন্তু, আর এইরকম সাইজের নিবে, আর ছেলেটার এইরকম 32 কোমর, মেয়ের হাইট কিন্তু এরকম, বুঝে শুনে নিও। কেনাকাটা হলো। তখন স্বামীটা দিল্লির কোনো এক কাপড়ের দোকান থেকে ফোনে বলছে, লাভলি সবারই তো কেনাকাটা হলো, আব্বার জন্য একটা লুঙ্গি পছন্দ করছি, আর মায়ের জন্য একটা শাড়ি ঈদের দিনে পরবে, তাই। ওর স্ত্রী তখন বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে লুঙ্গি জামা কাপড় দিবে? আর 3টে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে আসো। ও তখন ফোনটাকে আস্তে করে সুইচটা কেটে দিয়ে শপিং মল বা দোকান থেকে বার হয়ে চলে এলো। বইয়ের কথায় কিন্তু সবাই কাবু হবে না। আমি এখানে যতই ফটর 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 করি আর যতই লেকচার দিই, বাড়ি গেলে ধুমকি দিলে আর কথা বলতে পারি না। আমি নিজের কথাই বলছি, অথচ আপনাদের কত ছোট বড় করে বলছি, এইরকম করে করছি না। বাড়ি গেলে একটাও কথা বলতে পারা যায় না। যেই হোক আর কি, কি হেডমাস্টার, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি ব্যারিস্টার, কেউ নয়, বাড়িতে গেলে কাবু, বুঝলেন? তা 4 ভাই তারা বাড়ি চলে এসেছে কাতলামারিতে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে।
তোমার আব্বার বয়স ৯০ বছর, তোমার মায়ের বয়স ৮৫ বছর। তোমার মা চোখে একটু কম দেখে, খুব দুর্বল, ওই জন্য 4 ভাইয়ের দুতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 জায়ে মিলে তোমার মাকে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে ঘর করে দিয়েছে। তোমার মা সিঁড়ির তলাতে থাকে। তোমার আব্বা ৯০ বছর বয়সে কাঁপতে 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 তোমার মায়ের মশারির কাছে গিয়ে বলছে, সাবিনা, তাহলে আমার কি আর ঈদের নামাজ পড়া হবে না? সবাই যে চলে গেল, আমার নতুন জামা কাপড় নেই। মশারির ভিতর থেকে তখন বুড়ি মেয়েটা বলছে, খুব কপাল খারাপ গো তোমার আর আমার। গত বছরে বড় মেয়েটা একটা লুঙ্গি দিয়েছিল, ওই লুঙ্গিটা পরেই না তো যাও। বুড়ো বয়সে কোনো রকম গোসল করে লুঙ্গিটা পরে, পাঞ্জাবি পরে, লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহে এক কোনায় গিয়ে বসে আছে। তোমার মা 4টে বৌমা জওয়ান থাকার পরেও ঈদের দিনে গোসল করতে পেল না। তোমার আব্বা ঈদের দিনে নামাজ পড়ে তোমাদের বাড়ির গেটের কাছে বসে আছে রাস্তার ধারে দুপুর 2টো পর্যন্ত। তোমার বাড়িতে শালি এসেছে, দুলাভাই এসেছে, আনন্দ করে গোশ, পরোটা, হালুয়া, বিরিয়ানি, সিমাই, লাকচা সব কিছু খাচ্ছ। তোমার বাপ দুপুর 2টো পর্যন্ত 1 পিয়ালা গোশত আর 2টো রুটি পেল না। কারণ কি? তোমার আব্বা মায়ের তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা, আজকে ঈদের দিনে এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা যে সব থেকে বড় অপরাধিনী, আর তোমার বাপ পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার বাপের থেকে বদমাইশ লোক পৃথিবীতে আর কেউ নেই। তোমার মায়ের থেকে খারাপ নারী কাতলামারি গ্রামে, এই অঞ্চলে নেই। আজকে তোমার মায়ের আজকে ঈদের দিনে এই অবস্থা। তোমার মায়ের বদমাইশিগুলো বলবে একটা একটা করে। তোমার মায়ের বদমাইশি হচ্ছে এই, তোমার মা কাতলামারি গ্রামের একজন পর্দাশীল মহিলা, জীবনে কোনোদিন কোনো পরপুরুষ তার মুখ দেখেনি। আলেম ওলামাদেরকে দেখলে ঘোমটা দিয়ে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলে যেত। কোনোদিন তোমার মা কোনো পুরুষ মানুষের সঙ্গে স্পর্শে যায়নি লজ্জার কারণে। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে শামসি হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে তোমার মায়ের লজ্জাস্থানে হাত দিয়ে একটা পরপুরুষ ডাক্তার তোমাকে টেনে বার করেছিল। তোমার মায়ের জীবনের সব থেকে বড় অন্যায় এটা, যে মা জীবনে কাউকে মুখ দেখানি, তোমার মতো পুরুষকে জন্ম দিতে গিয়ে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে এই রকম অবস্থা। যাই হোক, কেউ কথা বলিয়েন না। তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার যে মা কোনোদিন কারোর মুখ দেখাতো না, সে লজ্জাস্থান দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় নম্বর অপরাধ কি জানো? তোমার মায়ের মাথা চুলগুলো কালো, কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো আর জিজ্ঞাসা করতো, বুবু তুমি কি তেল মাখো, এত বড় তোমার চুল? তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বাঁধিয়ে দিয়েছিল তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের বয়স 25 বছর। তোমার মা 25 বছর বয়স পর্যন্ত জীবনে কোনোদিন ভয়ে ইঞ্জেকশন দিত না, খুব ভয় করতে ইঞ্জেকশন দিতে। তুমি যেদিন পেটে এসেছিলে, পেটে বেদনা শুরু হয়েছে, বাচ্চা জন্ম হবে, ডাক্তার বাবুরা বলেছিল যে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, বেঁকা হয়ে লেগে গেছে, বাচ্চা মনে হয় মারা যাবে। তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারবাবুকে বলেছিল, ডাক্তারবাবু যদি ধারালো ছুরি থাকে আপনি আমার পেটটা কেটে আমার ছেলে হোক মেয়ে হোক বার করুন, আমি তার মুখ দেখলে পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে। সেই যে সিজার করে তোমাকে পৃথিবীতে আনা হয়েছিল, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল, তোমার 85 বছরের জননী আজও তার ব্যথা অনুভব করে।
এটা তোমার মায়ের অপরাধ। আজকে ঈদের দিনে তোমার মায়ের এই অবস্থা কেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষায় তাকে দুধ পান করাতে হয় 2.5 বছর, 2 থেকে 2.5 বছর। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা সন্তান তার মায়ের দুধ পান করে 90,000 টাকার। 90,000 টাকার তুমি দুধ পান করেছো তোমার মায়ের। শুধু এই নয়, তোমার মা পাড়া গ্রামের মেয়ে, তোমাকে একদিন নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মুর্শিদাবাদ ওমরপুরে, বাসে উঠেছে, স্টেট বাসে। তোমার মাও বসে আছে তোমাকে কোলে নিয়ে। তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মাকে বারবার বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না, মা একটু দুধ খাবো, দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো। বাসের ভিতরে যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স তখন 26-27, অপরূপা, চরমা, মানে সুন্দরী কাকে বলে, হাঁসের ডিমের মতো সাদা ফর্সা চামড়া তোমার মায়ের শরীরে। তোমার মা বারবার এরকম করে দেখছে, এরকম করে দেখছে, কেউ আমার দিকে তাকাচ্ছে কিনা। তুমি যখন বারবার বিরক্ত করেছিলে, দুধ দাও, দুধ দাও, তোমার মা ব্লাউজের এইরকম ভাবে হুকগুলো খুলে দুধের বোঁটাটা মুখে ধরিয়ে দিয়ে বলেছিল, আব্দুল্লাহ দুধ খাও বেটা, দুধ খাও, দুধ খাও। তোমাকে দুধ দিচ্ছিল, 1 হাত দিয়ে ধরে রেখেছে, আর 1 হাত দিয়ে পেটের কাপড় ঠিক আছে কিনা মাথায় কাপড় দিচ্ছে পাড়া গ্রামের মেয়ে। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত যে এখন লজ্জা করছে, দুধ দিতে পারবো না, এই মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে। এর নাম তোমার মা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, উফেউ আলা তানহারহুমা, তোমার মায়ের সঙ্গে এমন কথা বলো না যে তোমার মা তোমার ভাষাতে শব্দটুকু যেন তার মুখ থেকে বার না হয়ে যায়। তোমার আব্বা মানে, তোমার আব্বা মানে আর এক খারাপ লোক। কি খারাপ লোক? স্কুলে সবাই সাইকেলে করে যায়, তুমি তোমার মাকে বারবার অভিযোগ করছো, মা আমি কি একটু সাইকেলে স্কুলে যাব না, আমাকে একটা সাইকেল কিনে দাও। তোমার মা, টেলিফোনের যুগ নয় তখন, কোন রকম করে খবর পৌঁছেছে কাউকে দিয়ে যে আব্দুল্লাহ একটা সাইকেল চাইছে। তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করে, টিফিন খরচা বাবদ 15 টাকা করে পেত 10টার সময়তে। সেই 15 টাকার মুড়ি বিস্কুট খাওয়া বাদ দিয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে তোমার সাইকেল কেনার স্বপ্ন পূরণ করেছিল। এটা হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে 65 বছর বয়সে দুর্গাপুরে গেছে রাজমিস্ত্রির লেবার খাটতে, মশলা মেখে মাথাতে নিয়ে কাঁপতে কাঁপতে করে 2 তলা সিঁড়ির উপরে উঠছে। এটা হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বা মানে